দর্শক, প্রতিদিনই হাম উপসর্গের মৃত্যু থামছে না, সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী আকরাম হোসাইনের কাছে। আকরাম, হাম ও ডেঙ্গু পরিস্থিতি চট্টগ্রামে এখন কেমন রয়েছে? হাসপাতালগুলোর কি অবস্থা জানাবেন? ধন্যবাদ রুবা। আসলে চট্টগ্রামে বন্যার পর থেকে বন্যা এবং বৃষ্টির পানি জমে থাকার পরে কিন্তু ডেঙ্গুর পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছিল এবং চট্টগ্রামের মহানগরীর 9টি ওয়ার্ডে কিন্তু রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে আসলে ডেঙ্গুর উপস্থিতি বেশি পাওয়া গেছে। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ছাদ বাগান এবং আঙ্গিনায় যেখানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে এবং শাস্তির আওতায় আনা হচ্ছে। অন্যদিকে প্রচারণার মাধ্যমে নগরবাসীকে সচেতন করা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে। একই সাথে চিকিৎসকরা যেটি জানিয়েছেন, বর্তমান যেহেতু ডেঙ্গু এবং হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে, সেই জায়গায় আসলে আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা গেলে সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এবং একই সাথে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন এবং দ্রুত কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া যায় সেই পরিকল্পনা করছেন, সেই কাজে চালিয়ে যাচ্ছেন। একই সাথে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, নগরবাসীকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে এই পরিস্থিতিতে আসলে নগরবাসীর সচেতন হওয়াও খুব জরুরি বলে মনে করছেন তারা। নগরবাসী সচেতনতার মধ্য দিয়েও কিন্তু অনেকটা ডেঙ্গুর প্রজনন উৎসগুলো অনেক ক্ষেত্রেই নষ্ট করা যায় এবং এই কারণে আসলে চট্টগ্রাম মহানগরীতে যেভাবে ডেঙ্গু এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব সিলেটে আসছেন আমাদের সহকর্মী নাজাত। আপনি জানাবেন সিলেটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। সিলেটের কথা যদি বলি, সিলেটে কিন্তু হামের যে প্রকোপ, এটি আসলে আস্তে আস্তে কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় কিন্তু কোনো শিশুর মৃত্যু হয়নি, তবে এখনও কিন্তু প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিভাগের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত 278 জন রোগী আসলে ভর্তি রয়েছেন। আমি যে হাসপাতালের সামনে আছি সেটি হচ্ছে শহীদ শামসুদ্দিন হাসপাতাল। এই হাসপাতালটিতে 84 জন রোগী ভর্তি রয়েছেন এবং সিলেটের আরেকটি হাসপাতাল, যেটি হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতাল। নাজাত, আপনাকে ধন্যবাদ।